হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। প্রতিদিনের মতো সকাল সকালে আমি বাসার কাজ শুরু করে দেই, তবে কাজটা একটু গুছিয়ে ভাবলাম এক কাপ চা খাই। তবে দুধ চা আমি খুবই কম খাই। যেদিন দেখি যে রাতের দুধটা রয়ে গেছে, ঘন হয়ে আছে, সেই দুধ দেখে খুবই লোভ হয় এক কাপ চা বানাতে। দেরি না করে ঝটপট চা বানিয়ে নিলাম, তাও আবার মাটির কাপে। যখনই গরম দুধ চা মাটির কাপে ঢালা হয়, একটা সুন্দর স্মেল বের হয়, কি যে ভালো লাগে। মাটি মাটি একটা গন্ধ, যতবার চায়ের চুমুক দেওয়া যায় ততবার একটা সুন্দর স্মেল পাওয়া যায়, খুবই ভালো লাগে। এদিকে কারেন্ট চলে গেছে, সেই ফাঁকে আমি জানালাটা খুলে এখানে বসে বসে চা খাবো। আর অনেক দিন ধরে কিছু থ্রি পিস নিয়ে এসেছি, সেইগুলো আসলে বানাতে দেওয়াই হচ্ছে না। ভাবছিলাম যে একটু নর্মাল কাপড়, তো নর্মাল বলতে সুতি গজ কাপড়, সুতি থ্রি পিস, ভাবলাম একটু ডিজাইন করে বানাবো। তবে টেলারকে তো আমাকে বুঝিয়ে দিতে হবে। অনেক দিন ধরে ভাবছি যে একটু ডিজাইনটা করে নিব, সেইভাবে দেখায় সুন্দর করে একটু জামা বানায় নেব। কারণ সুন্দর নর্মাল কিছু জামা যদি লেজ ইয়োগ দিয়ে বানানো যায়, সেই জামাটা অনেক সুন্দর হয়। আর আমি মাঝে মধ্যেই এমন করে থাকি। তবে এটা অনেক দিন ধরে ভাবতেছিলাম, কেন যেন ইচ্ছেই করতেছিল না। এখন মনে হলো যদি না বানাতে দেই অনেকটাই লেট হয়ে যাবে। আর নতুন নতুন জামা পরতে খুবই ভালো লাগে, সবারই মনে হয় ভালো লাগে। এই জন্যই আমি একটু জামার ডিজাইনটা করে নিচ্ছি, কোথায় কোন পাশে লেস লাগাবো সেটাও করে নিচ্ছি। দাঁড়ান, ওইটা ড্রয়িং করে নিই, আপনাদের সঙ্গেও শেয়ার করব, বলবেন কিন্তু কেমন হয়েছে। চাটা এত মজা হয়েছে, চা রেখে আমি ড্রয়িং করতে পারছি না। এই তো আমার ড্রয়িং। জানি জামাটা আঁকা ভালো হয়নি, তবে আমি বোঝাতে চেয়েছিলাম কোথায় কোন লেস বসবে, কেমন গলা হবে। যাই হোক, আমি টেলার্স থেকে আমি জামা নিয়ে এসেছি। দেখুন আমার জামাটা কেমন হয়েছে, দেখুন তো আমার ওই ড্রয়িংয়ের সঙ্গে মিল আছে কিনা। হ্যাঁ, অবশ্যই মিল আছে। দেখুন জামাটা কত সুন্দর হয়েছে। আসলে এই জামাটার কালারটা একটু কম, তো একটু কালারফুল লেস দিয়েছি যেন জামাটা একটু বেশি গর্জিয়াস লাগে আর বেশি কালারফুল লাগে। এমনিতেই সুমনও কালারফুল জামা পছন্দ করে, আমিও। তার জন্য ভাবলাম এটা যদি একটু কালারফুল করে ফেলি তাহলে ভালো লাগবে। এটা সালোয়ার এরকম পিঙ্ক কালারই, তার জন্য লেসটাও কিনেছিলাম এই পিঙ্ক কালার। যেহেতু কাপড়ের প্রিন্টের মধ্যে এরকম পিঙ্ক কালার আছে, তাই লেসটা একদমই মানিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে জামাটা। আর আমার জামা দেখে হয়তোবা অনেকেরই আইডিয়া হবে কেমন করে জামা বানালে সুন্দর লাগবে। আমিও সুন্দর করে এমন সালোয়ার কামিজ বানাতে পারি, ব্লাউজ বানাতে পারি, মেয়েলি যেসব জিনিসপত্র। ঢাকাতে মেশিন নেই জন্য এগুলো বানায় না। তাছাড়া আমার খুবই বিরক্ত লাগে আর বানাতে ইচ্ছা করে না। বাড়িতে আমার সেলাই মেশিন আছে, তবে ওইটা পড়েই থাকে, কোনো কাজে লাগে না। কিন্তু আমার নিয়ে আসতেও ইচ্ছা করে না, খুবই বিরক্ত লাগে। আর এই নীল রঙের থ্রি পিসটা আমার আপু এবার ঈদে আমাকে গিফট করেছিল, এনে বানানোই হয়নি, রেখে দিয়েছিলাম। তো এটা বানিয়ে নিয়েছি, এটা একটু নর্মাল করেই বানিয়েছি, তবে জামার ঘেরটা একটু অন্যরকম করে দিয়েছি যেন ভালো লাগে। সালোয়ারটার একটু ডিজাইন করা আছে, তবে আমি এই সালোয়ারের ডিজাইনের কথা বলেছিলাম না। টেলার্সের ওই আপুটাই আমাকে এটা এভাবে করে দিয়েছে। তবে আমার ভালো লেগেছে। বাসায় এসে সুমনও বলল ভালো হয়েছে, পরলে ভালো লাগবে। জামাটা একটু নর্মাল, পায়জামা একটু গর্জিয়াস। যাই হোক, এই কাপড়টা আমি কিনেছিলাম সালোয়ার বানানোর জন্য। বাসায় এই টি শার্টের সঙ্গে পরবো, তাহলে গরমের মধ্যে অনেক আরাম পাবো। তবে এটা কেনার সময় ওই দোকানদার বলতেছিল যে এখানে কাপড় মাত্র 4 গজ আছে, কেটে বিক্রি করতে পারবো না, আপনাকে পুরাটাই নিতে হবে। তো শেষমেশ পুরাটাই নিয়ে নিলাম। ভালো লাগছিল, এনে ভাবছিলাম দুইটা সালোয়ার বানাবো না কি করব। তারপরে সুমন বলল যে না, এটা দিয়ে তুমি যদি জামা বানাও তোমাকে অনেক মানাবে, ভালো লাগবে। তবে হাতার কাপড়টা কম পড়েছিল, হাতার কাপড়টা কিনে নিয়ে এসেছি। লেস দিয়েছি, অনেক ভালো লেগেছে। সালোয়ারটা একই রকম রেখেছি। প্রত্যেকটা জামা বানানোর পেছনে অনেক গল্প থাকে, সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।